বেশ কিছুদিন হলো আপনাদের সাথে চিকেনের কোনো রেসিপি শেয়ার করা হয়নি, আর তাই ঠিক করলাম আমার পছন্দের খুব ইজি একটা চিকেন রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপি যদি পছন্দ হয় আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, তবে অবশ্যই বেল বাটনটা প্রেস করবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি ইজি ক্রিমি হোয়াইট চিকেন। এটা বানানোর জন্য এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেন পিসগুলো খুব ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে রেখেছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বয়েল করে রেখেছি। এবার এই পেঁয়াজগুলোর একটা পেস্ট বানাবো, তবে তার মধ্যে কিন্তু কোনো জল ইউজ করব না। এছাড়া আদা রসুন বাটা, চিলি ফ্লেক্স, হোয়াইট পেপার পাউডার, আপনারা ব্ল্যাক পেপার পাউডারও ইউজ করতে পারেন, ক্রাশড কসুরি মেথি, টমেটো, সরু করে কাটা আদা কুচি, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, 100 ml ফ্রেশ ক্রিম, 1 কাপ টক দই যেটা আমি জল দিয়ে ফেটিয়ে রেখেছি। এছাড়া ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো, সল্ট নিয়েছি। রান্নায় আমি বাটার আর রিফাইন্ড অয়েল দুটোই ইউজ করব। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে বাটার আর রিফাইন্ড অয়েলটা দিয়ে দিচ্ছি। শরীর স্বাস্থ্যের কথা ভেবে বাটার আর তেল দুটো মিলিয়ে রান্নাটা করছি, বাট শুধু বাটারে এটা করলে কিন্তু আরো দারুণ ভালো খেতে হয়। বাটারটা গলতে শুরু করেছে, এবার তেলটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ বেটে যদি রান্না করা হয় তাহলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তা না হলে তেলে ভালো করে কষানো যায় না। এবার বাটার আর তেলটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর তার মধ্যে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি আগেই বলেছি পেঁয়াজের পেস্টটা বানানোর সময় কোনো জল ইউজ করবেন না। এবার খুব ভালো করে পেঁয়াজটা তেল আর বাটারের মধ্যে কষে নিতে হবে। পেঁয়াজটা যত ভালো করে কষানো হবে এর ক্রিমি টেক্সচারটা তত বেশি ভালো আসবে। 1.5 চামচ আদা রসুন বাটা অ্যাড করছি। আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। রান্নাঘরে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি, পেঁয়াজ রসুনের রান্না করার সময় কিন্তু খুব ধৈর্য নিয়ে সেটা কষিয়ে নিতে হয়, তা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ও আদা রসুন বাটার সাথে চিকেনটা লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রেসিপির একটা মজার ব্যাপার হলো চিকেন ম্যারিনেট করার দরকার পড়ে না। আপনি যখন মনে করবেন চিকেনটা রান্না করতে পারেন, শুধু ইনগ্রেডিয়েন্টস গুলো একটু হাতের কাছে থাকা চাই। এবার এর মধ্যে 1.5 টেবিল চামচ চিলি ফ্লেক্স আর 1 টেবিল স্পুন হোয়াইট পেপার পাউডার অ্যাড করছি। হোয়াইট পেপার পাউডার না থাকলে আপনারা কিন্তু ব্ল্যাক পেপার পাউডারও দিতে পারেন। ভালোভাবে এবার এগুলো মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা পাউডার, আমি এখানে শাহি গরম মশলা পাউডার ইউজ করেছি, তবে যে কোনো গরম মশলার পাউডারই অ্যাড করতে পারেন। এছাড়া স্বাদ অনুযায়ী সল্ট অ্যাড করছি। এই রেসিপিতে একটা ক্রিমি টেক্সচার আনার জন্য পেঁয়াজটা বয়েল করে নিয়েছি। এছাড়া কি জানেন, পেঁয়াজ যদি বয়েল করে ইউজ করেন রান্নায় তাহলে তার টেস্টটাও কিন্তু দারুণ ভালো হয়। মশলাগুলো আর সল্ট অ্যাড করার পর চিকেনটা আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা মশলার সাথে যত ভালো করে কষানো হবে তত মশলার সব ফ্লেভারগুলো চিকেনের মধ্যে যাবে। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 5-7 রান্নাটা করতে হবে। 5-7 মিনিট পরে ঢাকা খুললাম, দেখুন চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে আর চিকেন আর গ্রেভির দুটোরই কালার কিন্তু বেশ কিছুটা পাল্টে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়ে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম আর ওই বাটিতেই অল্প একটু জল নিয়ে সেটাও দিয়ে দিলাম গ্রেভিতে। ভালো করে পুরোটা মিক্স করে নিচ্ছি। এবার 100 ml ফ্রেশ ক্রিম অ্যাড করছি। এই ক্রিমটা অ্যাড করলে টেস্ট এবং টেক্সচার দুটোই কিন্তু দারুণ হয়। টক দই ও ক্রিম অ্যাড করা হয়েছে, এবার এগুলো গ্রেভির মধ্যে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে চিকেনটা রান্না করছি যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে চিকেন পিসগুলো। চিকেনের গ্রেভিটা যেহেতু ঠিক হয়ে আসছে সেই কারণে ঢাকা খুলে মাঝে মধ্যে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলায় লেগে না যায়। এবার উপর থেকে 1 টেবিল স্পুন ক্রাশড কসুরি মেথি ছড়িয়ে দিলাম।
বাইরে হোটেল রেস্টুরেন্টে যখন আমরা খাই তখন এক একটা চিকেন ডিশের কত দাম নেয়, ঠিক ওরকমই কোনো ডিশ যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় তাহলে মন্দ কি। চিকেন রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। এবার সেপারেট একটা প্যানে কিছুটা বাটার গলিয়ে নিচ্ছি। বাটারটা গলে গেলে জুলিয়েন করে কাটা আদার টুকরোগুলো প্রথমে দিয়ে দিলাম। এবার এক এক করে চেরা কাঁচা লঙ্কা, টমেটো ও ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম। বাটারের পরিবর্তে আপনারা কিন্তু ঘিতেও করতে পারেন, সেটাতেও কিন্তু দারুণ ভালো টেস্ট আসে। তবে একটা কথা বলে রাখি, এই যে বাটার বা ঘিয়ের মধ্যে এগুলো টস করব সেটা কিন্তু হাই ফ্লেমে করবেন, যাতে এই ভেজিটেবলসগুলোর ক্রাঞ্চিনেসটা নষ্ট না হয়ে যায়। লো ফ্লেমে করলে কি হবে, ভেজিটেবলস থেকে জল রিলিজ করবে আর তখন এর ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। এবার এগুলো তৈরি করে রাখা চিকেনের উপর ছড়িয়ে দিচ্ছি। চিকেনটা আমার আগেই রান্না হয়ে গেছে, গ্যাসও আমি অফ করে দিয়েছি। এই ভেজিটেবলসগুলো কিন্তু জাস্ট উপর থেকে দিয়ে হালকা ভাবে এর মধ্যে মিক্স করে নিলাম। আরো কিছুটা জুলিয়েন করে কাটা আদা উপর থেকে আমি দিয়ে দিলাম। এগুলো চিকেন খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগে। আর দেরি না করে চিকেনের এই রেসিপিটা খুব তাড়াতাড়ি একদিন ডিনারে বানিয়ে ফেলুন। আর খেয়ে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।